পুকুরে তো হাঁস থাকে, আজ একটাও দেখতে পাচ্ছি না। যদি না আসে তাহলে। ও দিদি, তুমি দাঁড়িয়ে রয়েছো কেন? কোনো কোনো শক্তি ঘটাও নেই? হাসতে তুমি আমার সমস্যার সমাধান করবে, এমন কথা জন্মে শুনিনি বাচ্চা। ও মা, তুমি জানো না রাজহাঁস যে দুজন আলাদা করতে পারে? তাই তো, তোমার বুদ্ধির জোর আছে বাচ্চা, এই কথা মানতেই হবে। এবার এবার আপনি কি করে আমার স্বর্গে প্রবেশ বন্ধ করবেন দেবী পার্বতী? আপনার এই পরীক্ষাতেও আমি উত্তীর্ণ হলাম। ও দিদি, অমন করে দাঁড়িয়ে আছে যে, নিজের শক্তি দে একটা রাজহাঁস ডেকে আনো নে। আমি বরং বাড়ি যাই, সেখান থেকে একটা পাত্র নিয়ে আসি। হাঁসকে দুধ জল খাওয়াতে হবে না, আমি যাই। হ্যাঁ, এখন এখন এই বিপদে আমি কাকে স্মরণ করব? পদ্মাবতী, আমার বোন, তার বাহন রাজহংসদের এখন আমার দরকার। নয় আপনার, আমার জন্য এমন সিদ্ধান্ত নেবেন না। আমি মানছি আমি দোষ করেছি, অন্যায় করেছি, পাপ কাজ করে ফেলেছি, আপনাকে ছোট করেছি, এই ছোট মুখে অনেক বড় কথা কয়ে ফেলেছি। বিশ্বাস করুন, সে মরমে আমি মরছি। আমার পাপের সাজা অন্যদের দেবেন না আপনি। আপনাকে এমন কটু কথা শোনানোর আগে আমার জিভ কেন খসে পড়ে গেল না? ছি ছি ছি। কিন্তু দোয়াই আপনার, ভিটে মাটি বন্ধক দেবেন নে, এমনটি করবেন নে, দোয়াই আপনার। সনকা, আমার তোমার প্রতি কোনো ক্ষোভ নেই। আমি জানি তুমি যা করেছো নিজের ইচ্ছেতে করনি। সব ওই পাতালবাসিনীর চক্রান্তের ফল সনকা। তারই প্রভাবে আমার আপনজনেরা আমার সঙ্গে শত্রুর মতন ব্যবহার করছে, অথচ কেউ বুঝতে চাইছে না তারা ওই কুচক্রী নাগিনীর চক্রান্তের শিকার হচ্ছে। সেই নাগিনীকে আমি জব্দ করতে চাই। এ আপনি কি কইছেন? যে কথা আমি কয়েছি তা তো আমার দোষ। এর মধ্যে মা মনসার হাত আসে কি করে? আপনি ভুল করছেন। সনকা, তুমি বলেছিলে না আমি পুরুষত্বের কোনো কর্তব্যই পালন করিনি? ওই পাতালবাসিনী আমাকে একই কথা বলেছে। একটা কথা বলতে পারো চাঁদ, পুরুষ হিসেবে কোন কোন কর্তব্য করতে তুমি সফল হয়েছ? পিতার কর্তব্য করতে সফল হয়েছে তুমি? না। তোমার রাজ্য ছাড়খাড় হয়ে যাচ্ছে, তবু তোমার প্রজাদের বিপদের মুখ থেকে তুমি বাঁচাতে পেরেছ? না, পারোনি, কিছুই পারোনি তুমি, অথচ তুমি পুরুষ শ্রেষ্ঠ। বারবার এই কূট নারীর সামনেই তোমাকে নত হতে হয়েছে। পরাস্ত হতে হয়েছে চাঁদ, অথচ তোমার দম্ভ গেল না। আর সত্যি তো, পুরুষ শ্রেষ্ঠ হিসেবে কোনো কর্তব্যই তো আমি পালন করিনি, কিন্তু এবার করব। বণিক শ্রেষ্ঠ চাঁদ বণিক আবার তার ঋতুমর্যাদা ফিরে পাবে। আমাকে তুমি
তুমি এবার বাধা দিও না সনকা। হয় এই চাঁদ বণিক শেষ হবে, তা না হলে সে মাথা উঁচু করে বাঁচবে। বাড়ির বৌমাদের বলো তারা যেন ভয় না পায়। পদ্মাবতী, তোমার দিদির ডাক তুমি এভাবে উপেক্ষা করতে পারো না। তুমি এই মুহূর্তে আমার সম্মুখে এসো। আমার তোমাকে বড় প্রয়োজন পদ্মা। তোমার সমস্ত প্রয়োজনের সময় আমি তোমার পাশে থেকেছি, তোমাকে সব রকম সহায়তা করেছি। এই মুহূর্তে আমার তোমার সাহায্যের বড় প্রয়োজন পদ্মা। আমার সম্মুখে এসো, এখনই আমার সম্মুখে এসো পদ্মা। সংকটতনয়া নীতির হঠাৎ এই পাতালবাসিনীর কথা মনে হলো কেন জানতে পারি? এত ক্ষোভ কিসের জন্য তুমি আমার উপর এত বিরূপ হয়েছো পদ্মা? এই প্রশ্নের উত্তর তোমার জানা নেই? পদ্মা, তোমাকে আমি আগেও বহুবার বলেছি এত আবেগ ভালো না। সেই আবেগের বশে তুমি আমাকেও ভুল বুঝছো। ভুল? তুমি নিজে আমাকে এই কথা বলনি? তুমি আমার পরামর্শ অনুযায়ী কোনো কাজ করবে না? তুমি আমাকে কূটবুদ্ধি সম্পন্ন ভাবনি তুমি যে আমি চক্রান্ত করে তোমার জন্য স্বর্গের পথ রুদ্ধ করে দেব? এমন আঘাত তুমি আমাকে দাওনি? পদ্মাবতী, কথাটা কি তোমার খুব মিথ্যে বলে মনে হয়? গঙ্গার শরণ না নিয়ে যদি দেবী পার্বতী আর গঙ্গার মধ্যে চক্রান্ত করে আমি শত্রুতা বৃদ্ধি করতাম, তাহলে আজ আমার সামনে স্বর্গের দ্বার কি খোলা থাকতো? দেবী পার্বতী আমার থেকে স্বর্গের প্রবেশাধিকার ছিনিয়ে নিতেন পদ্মা। এই মুহূর্তে তুমিই পারো আমাকে রক্ষা করতে পদ্মা। তোমার বাহন রাজহংসকে আমার প্রয়োজন। তোমার বাহন আর বেহুলার বুদ্ধিমত্তা, এই দুজনের সহযোগিতায় আমি দেবী পার্বতীকে সমুচিত জবাব দেব। তুমি করবে তো আমার সহযোগিতা?